তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। মা ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে বলছেন, বাবা নরেন, আমার আহ্নিক করার কাপড়টা একেবারে ছিঁড়ে গেছে রে, আমাকে একটা ঘরদের শাড়ি কিনে দিতে পারবি বাবা? হ্যাঁ তাই তো, শাড়িটা যে একেবারে ছিঁড়ে গেছে মা, আমার একবারও চোখে পড়েনি, অথচ আমার দেখা উচিত ছিল। ও নিয়ে খেদ করিসনি নরেন, তোর বাবা মারা যাওয়ার পর সংসারের সাতচালের ভার তো তোর উপর, তুই কতদিকার খেয়াল রাখবি? না মা, আমি তো এখন এই সংসারের অভিভাবক, তোমাদের সবার ভালো মন্দ দেখা তো আমার কর্তব্য, অথচ তোমার দুঃখ কষ্টের দিকে আমি কোথায় নজর দিতে পারছি? যোগ্য ছেলে হয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিতে পারছি না। ছি ছি, শতধিক আমাকে। যে ছেলে মায়ের দুঃখ ঘোচাতে পারে না, সে আবার কেমন ছেলে? একদম মন খারাপ করিসনি নরেন, তুই কি করবি? কিচ্ছুটি করার নেই, সব আমাদের কপাল। তোর বাপ চলে যাওয়াতে আমরা এখন সর্বহারা, সংসারটা ভেসে যাচ্ছে। তোর বাপ কত লোকের জন্য কত কি করেছিল, কিন্তু দেখ আজ আমাদের পাশে কেউ নেই রে, কেউ নেই। তুই তো আমাদের ভাত কাপড়ের জন্য দিনরাত কাজের খোঁজে খেয়ে না খেয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস। তোর মুখের দিকে আমি আর তাকাতে পারছি না নরেন, খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। সন্তানের দুঃখ কোন মা সইতে পারে বল? আর বলো না মা, আমার বুক ফেটে যাচ্ছে। জান, কত জায়গায় ঘুরেছি একা কাজ জোগাড়ের জন্য, আমি তোমাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে পারিনি। আমার কি মনে হয় জানো, সন্তান হিসাবে আমি বড় অযোগ্য। তুমি আমাকে ক্ষমা করো মা। এ কি নরেন, তুই কাঁদছিস? কাঁদিসনি কাঁদিসনি, কি করবি বল, সব ভাগ্য। না হলে তোর বাপ এমনি করে অকালে চলে যায়। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন রে, পরীক্ষা নিচ্ছেন। একদম ভাবিসনি, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো মা, সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ রে, বলছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি আমার নরেন পারবে, সব পারবে। শিবের কৃপায় তোকে গর্ভে ধারণ করেছিলাম, শিবের আশীর্বাদ আছে যে তোর মাথার উপর। তুই পারবি বাবা, তুই সব পারবি, তুই বিশ্ব জয় করবি। মা, তোমার কথায় আমি বুকে বল পাচ্ছি, মনে হচ্ছে আমার মধ্যে অনন্ত শক্তি, আমার মধ্যে অনন্ত সম্ভাবনা। তুমি আমার মধ্যে শক্তি সঞ্চার করছো মা। আমি ধন্য তোমার মতো মা পেয়ে। জগতে কজন তোমার মতো মা পাই? তোমার বিলেকে তুমি চিরকাল বুক দিয়ে আগলে রেখেছো মা। তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, কত কষ্ট সহ্য করেছ এই বিলের জন্য, অথচ তোমার বিলে আজ তোমাকে আহ্নিক করার একটা গরদের শাড়ি কিনে দিতে পারছে না। এ লজ্জা আমি কোথায় রাখি মা? এ লজ্জা আমি কোথায় রাখি? তুমি তোমার অক্ষম সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। ও কি কথা নরেন, তুই আমাদের জন্য প্রাণপাত করছিস, কতদিন পথে ঘাটে না খেয়ে কাটাচ্ছিস। আমি কি সেসব জানি নে? সব জানি রে। তুই দুঃখ করিসনি নরেন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো মা, তোমার কথা বেদ বাক্যের মতো সত্য হোক। তোমার নরেন তোমার আশীর্বাদে একদিন
সব বাধা বিঘ্ন জয় করবে। আচ্ছা মা, আগামী পরশু একবার দক্ষিণেশ্বর যাব ভাবছি। কেন জানি না, বড্ড ইচ্ছে করছে সেখানে যেতে। আমি ঠাকুরকে তো সেভাবে মানি না, কিন্তু ও আমাকে টানে, ভীষণভাবে টানে। আমি ওর ডাক শুনতে পাই। ও স্বপ্নে আমাকে বলে, আয় আয় আমার কাছে আয় নরেন, তোকে ছাড়া আমার যে কিচ্ছু ভালো লাগে না। কতদিন তোর অপেক্ষা করে বসে আছি, একটিবার আয় নরেন, একটিবার আয়। জানো না, আমি ভাবি যাব না, কিন্তু ও যে আমাকে চুম্বকের মতো টানে, আমার না গিয়ে কোনো উপায় থাকে না। বেশ তো, পরশু যায় না, একবার ঘুরে আয়, যাতে তোর মন ভালো থাকে তাই কর না। উনি যে একটা বটবৃক্ষ, ওনার ছায়াতে গেলে তোর দেহ মন শীতল হবে, শান্তি পাবি। হ্যাঁ মা, তাই যাব, তাই যাব। দুদিন পর নরেন দক্ষিণেশ্বরে এলো। এক মারোয়াড়ি ভক্ত ঠাকুরকে এক থালা মিছরি আর তার উপর একটা গরদের কাপড় দিয়ে গেছেন। সেই মিছরি ও গরদের কাপড় পেয়ে অন্তর্যামী ঠাকুর খুব খুশি। ঠাকুর বসে আছেন চৌকিতে, তাকে ঘিরে আছেন ভক্ত অনুরাগীর দল। নরেন এসে দাঁড়িয়ে রইল, তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ঠাকুরকে। ঠাকুর বললেন, কে নরেন, কখন এলি? তা দাঁড়িয়ে কেন? আয় আয়, আমার কাছে আয়, বস। না, আমি বসবো না, আমি দাঁড়িয়েই থাকবো, তোমার কাছেও যাব না। কেন রে, কাছে আসবিনি কেন, আর বসবিনি বা কেন? তুমি জাদু জানো ঠাকুর, তুমি জাদু জানো। তোমার কাছে গেলেই তুমি আমাকে বশ করে নেবে, তাই আমি দূরে দাঁড়িয়ে আছি, যাতে তুমি আমাকে বশ করতে না পারো। তোর কথা শুনে হেসে মরে যায় রে নরেন, হেসে মরে যায়। আমি তোকে বশ করতে যাব কেনি? আমি তো তোকে আজ আসতে বলিনি। তবে তুই এলি কেনি? তুই তো আগেও এসেছিলি, কিন্তু আমি তো তোর দিকে একটিবারও তাকাইনি। তুই তাও এসেছিস আবার আমাকে, তুই তো মানিস না, তাহলে এলি কেন? তা বলতে পারবো না ঠাকুর কেন এলাম, তবে এটা জানি, তোমার কাছে না এসে থাকতে পারি না। তুমি চুম্বকের মতো আমাকে জোর করে টেনে আনো, আবিষ্ট করো। তোমার আকর্ষণ শক্তি থেকে আমার মুক্তি নেই ঠাকুর, আমার মুক্তি নেই। তুমি সূর্য আর আমি তোমার একটা গ্রহ, তাই পাগলের মতো তোমার কাছে ছুটে আসি। সত্যি তুমি জাদু জানো ঠাকুর, তুমি জাদু জানো। ঠিক বুঝেছিস, ঠিক বুঝেছিস। আয় আয়, কাছে আয় নরেন, এই মিছরির থালা আর গরদের কাপড়খানা নিয়ে নে। আমার খুব হাসি পাচ্ছে ঠাকুর, তুমি নরেনকে মিছরি দিয়ে ভোলাতে চাও। আমি কি ছোট ছেলে যে তুমি আমাকে মিছরি দিয়ে ভোলাবে? আর এই গরদ, ওটা কি হবে ঠাকুর? তোর মাকে দিবি রে, মাকে দিবি। ওর আহ্নিক করার শাড়িখানা ছিঁড়ে গেছে যে, এই গরদ পরে সে আহ্নিক করবে। তুমি কি করে জানলে ঠাকুর আমার মায়ের আহ্নিক করার শাড়িখানা ছিঁড়ে গেছে? কে বলেছে তোমাকে? বলো বলো, কে বলেছে তোমাকে? কে আবার বলবে রে? আমি জানতে পারি, আমি সব জানতে পারি। কিন্তু ঠাকুর, কিভাবে তুমি জানতে পারো? আমার মা আমাকে সব জানিয়ে দেয় রে, সব দেখিয়ে দেয়। শোন,
নিয়ে যা এই গরদখানা, তোর জন্য নয়, তোর মায়ের জন্য নিয়ে যা। মার জন্য তোমার কাছে আমি ভিক্ষে করতে যাব কেন ঠাকুর? যখন রোজগার করতে পারবো তখন কিনে দেব মাকে। নরেন চলে গেল হন হন করে। ওর তেজ দেখে ঠাকুর হাসতে লাগলেন আর বললেন, এই হলো আমার নরেন্দ্র, একেবারে খাঁটি সোনা, একটুকু খাদ নেই। ঠাকুর রামলালকে ডেকে বললেন, কাল সিমলায় নরেনের বাড়িতে যাবি। যখন দেখবি নরেন বাড়িতে নেই তখন চলে যাবি ওর মায়ের কাছে। এই মিছরির থালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি, তবে সাবধান, নরেন যেন টের না পায়। পরদিন দুপুরে নরেনের বাড়ি গিয়ে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল। আরে ওই তো নরেন বেরোচ্ছে, গায়ে একখানা মলিন চাদর গায়ে দিয়ে। এই ফাঁকে রামলাল ঢুকে পড়ল বাড়ির মধ্যে। একেবারে হাজির মা ভুবনেশ্বরী দেবীর দরবারে। রামলাল বলল, আপনাকে এই মিছরির থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর। মা ভুবনেশ্বরী বললেন, গরদের কাপড়? কি করে জানলেন তিনি? এইখানে বীরুর সাথে কি কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন। দেখলেন মা পূজার ঘরে গরদের কাপড় পরে বসে আছেন। নরেন অবাক হয়ে বহুক্ষণ তাকিয়ে রইলেন মায়ের দিকে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শির দাঁড়া দিয়ে। চিরস্বাধীন নরেন থমকে গেলেন, আর কথা খুঁজে পেলেন না। শুধু মনে মনে গুনগুন করে গাইলেন, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর অমনাক পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর